আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে এসেছি। এই টপিকসটি স্পেশালি তোমাদের জন্যই, যারা ক্লাস 3, 4 এবং 5 এ লেখাপড়া করছো তাদের জন্য। আজকে আমরা আলোচনা করব হোয়াট ইজ নাম্বার। নাম্বার কাকে বলে, নাম্বার কত প্রকার, নাম্বার প্রকারগুলো কি কি, নাম্বারের প্রকারগুলো কি কি, প্রত্যেক প্রকারের উদাহরণ সহকারে এখানে জানতে চেয়েছে। আবারও বলছি, ভালো করে শোনো। হোয়াট ইজ নাম্বার, নাম্বার কাকে বলে, হাউ মেনি কাইন্ডস অফ নাম্বার, নাম্বার কত প্রকার, এন্ড হোয়াট আর দে, এবং সেগুলো কি কি। রাইট এভরি কাইন্ড, প্রত্যেক প্রকার লিখো উইথ এক্সাম্পল, উদাহরণ সহকারে। তাহলে এই প্রশ্নের উত্তর হয়তো আমরা অনেকে জানি প্রশ্নের উত্তর, কিন্তু লেখার সিস্টেম কিভাবে লিখলে আমরা ফুল মার্কস পাবো, সেই লেখার সিস্টেমটা আমি এই বোর্ডে দেখাবো এবং কিভাবে লিখতে হবে। বইয়ে অনেক সময় এই প্রকারের সাথে উদাহরণ কিভাবে লিখবো অনেক সময় গোছানো থাকে না। তো আমি এই প্রশ্ন অনুসারে উত্তর কি কেমন হবে, কিভাবে লিখতে হবে, সেই বিষয়টি আমি এখানে উপস্থাপন করছি। তোমরা একটু খেয়াল করো যে, মনে করো তোমার এটি মার্জিন, উপরে এটি খাতার একটি মার্জিন, মার্জিনে কতটুকু নিচে আমি এই অ্যানসারটুকু লিখবো। দেখো, অ্যানসার টু দা কোশ্চেন নাম্বার 1 লেখা আছে, কিন্তু আমি এখানে কোশ্চেন নাম্বার মনে করো 2 নাম্বার দিয়েছি। কত নাম্বার দিয়েছি? 2 নাম্বার। তাহলে অ্যানসার টু দা কোশ্চেন নাম্বার 1 এর জায়গাতে কি হবে? 2 হবে। এই কথাটা লিখতে হবে তোমাদের ঠিক মার্জিনের এক লাইন নিচে, এক লাইন নিচে। এবং এই লেখাটি এমন ভাবে লিখতে হবে যাতে ঠিক খাতার মাঝামাঝি বা মাঝ বরাবর থাকে, ওদিকেও একটু ফাঁকা থাকে, এদিকেও একটু যাতে খাতার জায়গা থাকে বা ফাঁকা থাকে। ঠিক আছে, তাহলে আমরা এই লাইনটা কখনো মাঝখান থেকে লেখা শুরু করব না। এই লাইনটা এদিকে একটি ওয়ার্ডের মতো জায়গা, সামান্য কিছু জায়গা বাদ দিয়ে আমরা লেখা শুরু করব, যাতে এর পাশেও জায়গা থাকে। এরপরে আমরা 2-3 লাইন গ্যাপ দেব, 2 লাইন গ্যাপ দেব। 2 লাইন গ্যাপ দিয়ে আমরা কি লিখব? হোয়াট ইজ নাম্বার, হোয়াট ইজ নাম্বার, নাম্বারের সংজ্ঞা আমরা লিখব না, নাম্বার কাকে বলে। তাহলে এটি 2 নাম্বার ছিল, তাই না? 2 নাম্বার তো আমরা দিয়েছি। আচ্ছা, এখন আমরা নাম্বারের সংজ্ঞা লিখব, নাম্বার কাকে বলে। তাহলে নাম্বার লেখার সময় প্রথমে আমরা এই মার্জিন থেকে একটু দূরে, একটু দূরে আমরা এই নাম্বার শব্দটি লিখব, এন বলে। এখানে খেয়াল করো তোমরা যে আমি নাম্বারের সংজ্ঞা লিখেছি। তাহলে লেখার নিয়ম হলো, যে বিষয়ের উপর সংজ্ঞা লিখবা, নাম্বার হোক, প্রোনাউন হোক, অ্যাডজেক্টিভ হোক, সেই বিষয়টি আগে তোমরা এখানে লিখে কোলন চিহ্ন দিবা, তারপরে নিচে থেকে সংজ্ঞা শুরু করবা। এখানে আমি লিখেছি কি নাম্বার, নাম্বারের সংজ্ঞা লিখবো, এর জন্য নাম্বার লিখেছি। অনেকে কি করবে, নাম্বার শব্দটা না লিখে ডাইরেক্ট সংজ্ঞা শুরু করবে। এরকম যেন না হয় যে যার দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলে। তাহলে নাম্বারের সংজ্ঞা হচ্ছে কি, যার দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর অথবা নাউন প্রোনাউনের, অথবা নাউন প্রোনাউনের সংখ্যা বোঝায়। এই সংখ্যা কথাটা অবশ্যই দিতে হবে। হ্যাঁ, তাকে কি বলে? সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলে। অনেকে ভুল করে কি করবে, যার দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর নাম বোঝায়। নাম বোঝালে তো ওটা নাউন হয়ে গেল, নাম কথা উল্লেখ করা যাবে না। এখানে কি লিখতে হবে? এখানে সংখ্যা কথাটি অবশ্যই লিখতে হবে। তাহলে যার দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে বলা হয় নাম্বার। এখন আমরা লিখব যে হাউ মেনি কাইন্ডস অফ নাম্বার, নাম্বার কত প্রকার। নাম্বার হচ্ছে 2 প্রকার। নাম্বার কত প্রকার? আমরা জানি নাম্বার 2 প্রকার। এখানে আবার লেখা শুরু করব যে নাম্বার 2 প্রকার, 2 প্রকার। আচ্ছা, নাম্বার 2 প্রকার যথা, তোমরা হয়তো অনেকে জানো যে নাম্বার 2 প্রকার কি কি। আমরা এখন লিখব নাম্বার 2 প্রকার। 1 নাম্বার, এই নাম্বার দিতে পারো, রোমান সংখ্যা 1 2 ও দিতে পারো, অসুবিধা নাই, কিন্তু এই সংখ্যাটা দেওয়া যাবে না। এই মেইন নাম্বার যে সংখ্যা থাকবে সেই সংখ্যা এখানে দেওয়া যাবে না। হ্যাঁ, আমরা দিতে পারি অথবা রোমান সংখ্যায় 1 2 বা 1 2 দিতে পারি। আচ্ছা, এক নাম্বার হচ্ছে কি সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার। প্লুরাল নাম্বার এর মানে হচ্ছে কি বহুবচন। আচ্ছা, যেমন
দেখো আমি এখানে নাম্বার দুই প্রকার লিখে ফেলেছি, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার কোনগুলো? সিঙ্গুলার নাম্বারের বাংলা হচ্ছে এক বচন, যে ওয়ার্ড দ্বারা মাত্র একজনকে বোঝায়, সংখ্যায় একটি বোঝায়, তাকেই বলা হয় সিঙ্গুলার নাম্বার। যেমন এ পেন একটি কলম, এ বুক একটি বই, হ্যাঁ, এ এ এ শার্ট একটি শার্ট। এভাবে মানে সংখ্যায় যদি একটি বোঝায় তাহলে তাকে বলবো আমরা সিঙ্গুলার নাম্বার। যেমন ধরি, যেমন ম্যান, ম্যান মানে কি? মানুষ। কয়জন মানুষকে বোঝাচ্ছে এখানে? একজন। কিন্তু যদি প্লুরাল হতো, প্লুরাল মানে কি? বহুবচন, অনেকগুলো মানুষ যদি হয় তাহলে কি হবে? ম্যান থেকে মেন হয়ে যাবে। মেন মানে হচ্ছে মানুষগুলো। তারপর যদি সিঙ্গুলারে দিই বয়, বয় মানে কি? ছেলে। বয় মানে কি? ছেলে, একজন ছেলেকে বোঝাচ্ছে। কিন্তু যদি বলি যে বালকেরা, তখন কি হবে? বয়, বয়েজ। বয়েজ মানে কি? বালকেরা। এই যে এস যোগ হয়ে গেল। তাহলে এই সিঙ্গুলার থেকে প্লুরাল করারও কিছু নিয়ম আছে, যেগুলো আমার অন্য একটি ভিডিওতে আছে, সেই ভিডিওটি তোমরা দেখে আসতে পারো। এখানে আলোচনা করা হলো হচ্ছে যে নাম্বার কাকে বলে, নাম্বার কত প্রকার, কি কি, এবং প্রত্যেক প্রকার উদাহরণ সহ কিভাবে লেখা লাগবে তার সিস্টেমটা এখানে আমি আলোচনা করেছি। তোমরা ঠিক এভাবে লিখে আসবে, তাহলে আশা করি কোনো নাম্বার কাটা যাবে না, ভুল হবে না। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দেখলাম? যে সিঙ্গুলার নাম্বার লিখে আমরা যেমন দিলাম, তারপরে সিঙ্গুলার নাম্বারের উদাহরণ। প্লুরাল নাম্বার মানে বহুবচন, প্লুরাল নাম্বার লিখে যেমন দিয়ে কি দুটি উদাহরণ দিয়েছি, মেন এবং বয়েজ। এছাড়া আরো অন্যান্য উদাহরণ আছে, তোমরা সেগুলো দিতে পারো ইচ্ছা করলে। তাহলে আমার নাম্বার সম্পর্কে আলোচনা হয়ে গেছে। নাম্বার কাকে বলে, নাম্বার কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকারের উদাহরণ ডিটেলস আলোচনা করা হয়েছে। আশা করি নাম্বার সম্পর্কে তোমরা কিভাবে লিখতে হবে তা সম্পূর্ণ বুঝে গেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ।